বর্তমানে সমাজে আনাচে কানাচে অনেক মানে ভদ্র ভদ্র জুয়া খেলা ভরে গেছে জানেন। তো আনাচে কানাচে বসে তো লুডো খেলতেছে। যাক, এটা একটা বিষয় আছে যে খেলাধুলা হচ্ছে সময় কাটানোর বিষয়, তা কিন্তু না। খেলাধুলার মাঝখানে কি করবে জানেন, ওই যে টাকা বাজি ধরে খেলাধুলা শুরু করে দিবে। আরেক বিষয় হচ্ছে এখন বর্তমান সমাজে মোবাইল মোবাইল কি মনে করেন আপনারা? আপনারাই কোন মোবাইল কি ক্ষতিকর না? মোবাইলে কিন্তু অনেক কিছু শিকার আছে, তবে ক্ষতিকরটা হচ্ছে সবচেয়ে বেশি। যেমন কেমন ক্ষতিকর বলেন? রাত্রেবেলা যখন আপনারা ঘুমান, হ্যাঁ, ঘুমানোর সময় মোবাইলটা কি কানের কাছে রাইখাতে ঘুমান, আসলে এটা কিন্তু ঠিক না। আর বিশেষ করে হচ্ছে মোবাইলে অনেক ক্ষতি করতেছে হচ্ছে মোবাইলের ভিতরে অনেক ধরনের গেম আছে, ঠিক আছে? গেম, এই গেমগুলো খেলেও কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে, জানেন আপনারা। তো আশা করি আমি যেই গেমের কথা বলতেছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার কথাটা। তো অবশ্যই আমি আমি ছোটো ছোটো মানুষ, আমি আপনাদেরকে বলবো অবশ্যই দেখেন, আপনি গেম খেলে একদিন ধরেন জিতলেন, পরের দিন আবার হেরে গেছেন, ধরেন আবার 2 দিন জিতে গেছেন, পরে দেখবেন আবার 10 দিন হেরে গেছেন। আসলে কিন্তু এইগুলা ভালো না, ঠিক আছে? এটা আপনার ব্রেনের ক্ষতিকর, সারাক্ষণে আপনি টেনশনে থাকেন এই গেম খেলে। মোবাইলের ভিতরে গেম না খেলে আপনি ভালো ভালো কাজ করেন মোবাইলের ভিতরে, ওয়াজ শুনুন, ভালো ভালো যে শিখার মতো অনেক কিছু আছে, ব্যবসা কিভাবে করবেন এইগুলো দেখেন। তারপর আপনার অনেক কিছুই তো শিখার আছে, কিভাবে কৃষি খামার করবেন, তো এইগুলো শিখেন। কিভাবে ছাগলের খামার করবেন এগুলো শিখেন। অনেক কিছু শিখার আছে, ব্যবসার ক্ষেত্রে কি কি করা লাগবে সব কিছু তো শিখতে পারবেন, শিখেন। তো আমরা কি করি, এগুলো না শিখে আমরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে গেম খেলে টাকা পয়সা অযথা নষ্ট করি, আর মাথার মধ্যে তো টেনশন থাকেই। এই জন্য বলবো, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, ঠিক আছে? তো অবশ্যই আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, যখন আপনারা ঘুমাইবার সময় মোবাইলটাকে দূরে রেখে 5 হাত আপনার 8-10 ফুট দূরে রাখা অবশ্যই আপনারা ঘুমাইবেন। কেননা তো মোবাইলে অনেক ক্ষতি করে ব্যান্ডেড। আমরা যে মোবাইল চাপতাছি তাতে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে যে হচ্ছে না যে তা না, অবশ্যই ক্ষতি হচ্ছে। যাই হোক, সকলকে বুঝার তৌফিক দান করুক। আপনারা গেম খেলা থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।